নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু কি সত্যিই বন্ধ হয়ে যাবে, নাকি কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে? পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কি 20 জুন যে টাকা দেওয়া হবে 23 নম্বর কিস্তির টাকা, সেখানে কি 6,000 টাকা দেওয়া হবে, নাকি 9,000 টাকা দেওয়া হবে? এই বিষয়ে কি আপডেট রয়েছে সেই বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের আবেদন কাদের করতে হবে, কাদের করতে হবে না, সেই বিষয়ে সরকার কি বলেছেন সেটাও কিন্তু জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষক বন্ধু প্রকল্প কি সত্যিই বন্ধ হচ্ছে? রাজ্যের কৃষকরা দীর্ঘদিন ধরে নতুন আর্থিক সহায়তার ঘোষণা অপেক্ষা রয়েছেন। তৃণমূল সরকার থাকাকালীন কৃষকরা শেষবারের মতো কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছিলেন। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর কৃষকদের ভবিষ্যৎ আর্থিক সহায়তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই কারণে বর্তমান প্রকল্পের সমস্ত উপভোক্তার নথিপত্র যাচাইয়ের কাজ শুরু হয়েছে। কৃষিমন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই যাচাই প্রক্রিয়ার পর বহু উপভোক্তার নাম তালিকা থেকে বাদ যেতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন কৃষি অফিসে এই যাচাইয়ের কাজ শুরু হয়েছে। অন্যদিকে আগামী 20 জুন হুগলি জেলার তারকেশ্বরে এক সরকারি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রকাশ করবেন বলে জানা গেছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা মূলত পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমেই দেওয়া হবে। তার বক্তব্যের পর অনেকেই মনে করছেন যে কৃষক বন্ধু প্রকল্প হয়তো আর চালু থাকবে না। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করার বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করা হয়নি। কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন, যেসব কৃষক ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পে সুবিধা পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু যারা এতদিন শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাই পেতেন তাদের পিএম কিষাণ প্রকল্পের নতুন করে আবেদন করতে হবে। বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়। তবে বিধানসভা নির্বাচনের আগে এক সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য এই আর্থিক সহায়তা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। সেই কারণে কৃষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, 20 জুনের কিস্তি থেকে কি বাড়তি টাকা দেওয়া হবে, অর্থাৎ 9,000 টাকা দেওয়া হবে? এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি তথ্য প্রকাশিত হয়নি। তাই আপাতত ধরে নেওয়া হচ্ছে যে আগের মতোই 6,000 টাকার বার্ষিক সহায়তা বহাল থাকবে। তবে আগামী 22শে জুন রাজ্য বাজেট পেশ হবে। অনেকেরই আশা, এই বাজেটেই কৃষকদের জন্য নতুন কোনো ঘোষণা অথবা পিএম কিষাণ প্রকল্পে অতিরিক্ত আর্থিক সহায়তার বিষয়টি সামনে আসতে পারে। ইতিমধ্যেই জনকল্যাণ শিবিরে পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। যারা আবেদন করেছেন তাদের নথিপত্র যাচাই করে পোর্টালে আপলোড করা হবে। আর যারা এখনও আবেদন করতে পারেননি তারা সরাসরি কৃষি অফিস, সিএসসি সেন্টার অথবা নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে রাজ্যের বহু কৃষক দাবি করছেন, কৃষক বন্ধু প্রকল্প যেন সম্পূর্ণভাবে বন্ধ না করা হয়। তাদের মতে, কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে সরকারকে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। এখন সকলের নজর সরকারের পরবর্তী ঘোষণা এবং আসন্ন বাজেটের দিকে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছিলেন যে পিএম কিষাণ প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্য কত সালের আগে জমি থাকতে হবে। তো এই মুহূর্তে যেটা সূত্রের খবর সেটা হলো, 1 ফেব্রুয়ারি 2019-এর আগের জমির রেকর্ড থাকতে হবে, তবেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।